দেখছেন বার্তা এক নজর। জন্মাষ্টমীর পরের দিন রীতি মেনে বাঁশবেড়িয়াতে অন্নকূট উৎসব। বাঁশবেড়িয়া রথতলা আনন্দময়ী মন্দিরে এখনো পুরনো রীতি মেনে জন্মাষ্টমীর পরের দিন তাদের নিজস্ব রাধাকৃষ্ণ মন্দিরে এই অন্নকূট উৎসবের আয়োজন করা হয়। জানা যায় ঠিক জন্মাষ্টমীর পরের দিন এই যেমন নন্দ উৎসবের আয়োজন করা হয়, ঠিক তেমনই এখানে অন্নকূট উৎসবের আয়োজন করা হয়। গতকাল জন্মাষ্টমীতে রাধাকৃষ্ণের পুজোয় 56 ভোগ দেওয়া হয়। আজ 11 রকমের পদ দিয়ে এই অন্নকূট উৎসবে অনুষ্ঠিত হয়। পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে শুরু হয় পুজো, পরে আরতি, সব শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ। এমনটাই করলেন মন্দিরের পুরোহিত শ্যামল চক্রবর্তী। আজ আনন্দময়ীতলা মন্দির কমিটির পরিচালনায় এখানে অন্নকূট উৎসব চলছে। আগের দিন আমাদের জন্মাষ্টমী পূজা কালকে হয়ে গেছে, তাতে বহু ভক্তের সমাগম হয়েছে। 56 ভোগের ব্যবস্থা ছিল কালকে, সমস্ত ভক্তদের মধ্যে তা বিতরণ করা হয়েছে। আজ অন্নকূট উৎসব হয়, যেমন কৃষ্ণের জন্মের পরের দিন নন্দ উৎসব হয়েছিল, সেই রকমই আমরা সেই ধারাকে বহন করে আনন্দময় মন্দির কমিটি জন্মাষ্টমীর পরের দিন আমরা এখানে অন্নকূট উৎসব পালন করে থাকি। এখানে বহু ভক্তের সমাগম হয় এবং তাহারা এখানে বসে ভোগ খেয়ে থাকেন এবং যারা যারা নিয়ে যাওয়ার থাকে তারাও নিয়ে গিয়ে থাকে। কত বছর ধরে এই অন্নকূট উৎসব? আমাদের এখানে অনেক বছর ধরে হয়ে আসছে, আমি আসার এখানে আগে থেকেই এখানে চলছে। কত রকমের ভোগ আজকে দেওয়া? আমাদের এখানে আজকে 11 রকমের পদ রান্না হয়েছে। সে ভাত, ডাল, ভাজা, তরকারি, 2 রকমের তরকারি, চাটনি, পায়েস, বোঁদে এবং 11 রকম জিনিস দিয়ে রাধাকৃষ্ণকে আমাদের আজকে ভোগ নিবেদন করা হয়েছে। কি নাম? আমার নাম শ্যামল চক্রবর্তী।